এইভাবে এক্সট্রা ক্লিনিং করে নিলে ঘরদোর সবসময় থাকে পরিপাটি। সংসারটাকে গুছিয়ে গেলাম বিয়ে বাড়ি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। আজকে সকালটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছি। এখানে চা করে নিয়েছি, কটা রুটি ভেজে নিয়েছি ঘি দিয়ে, আর সাথে হচ্ছে কালকে এঁচোড়ের তরকারি। তো এঁচোড়ের তরকারিটা একটু শুকিয়ে নিয়েছি, মানে জাল করে, সেজন্য খেতে ভালোই লেগেছে। তো যাই হোক, তারপরেই কাল রাতেই কাপড় চোপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম। তারপর মানে রাতে স্নান ধান করেছিলাম, যেহেতু গরম, তো এগুলা কিন্তু শুকিয়ে গেছে। তো এখন এগুলা নিয়ে যাচ্ছি, আর এখন কিন্তু গোছাবো ঘরদোরগুলা। সকালের ওই আশিবাসি কাজ বলতে ঘরদোর ঝাড় দিয়েছি, দরজায় জল দিয়ে বাইরে থেকে খানিকটা হেঁটে আসলাম। হেঁটে এসে স্নানটা করেই পুজোটা দিয়েছি। আজকে জানেন তো ঘর মোছাটা হয়নি। আসলে শরীরটা সব দিন সমান লাগে না, মনে হয় যে ঘেমে আছি, হেঁটে এসে স্নানটা না করলেও না হয়, পুজোটা দিতে হবে। আর ভাবছি এখন ঘরদোরগুলা ঠিকঠাক করে গুছিয়ে নেব, তারপর কিন্তু হয়েছে ঘরটা মুছবো। তো জলখাবারটা খেয়ে বাসনগুলো ধুয়ে একটু বসেছিলাম, ভালো লাগছিল না যেহেতু। আসলে গরমে শরীর ঘামে, তো সেজন্য না শরীর তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। তো সেই জন্য শরীরটা অনেকটাই দুর্বল লাগে। তো যাই হোক, কাজগুলো তো করতেই হবে। আর এভাবেই সংসারের মানে এক্সট্রা যে কাজগুলো থাকে, তো একটু সময় হাতে নিয়ে যদি কাজগুলো করা যায়, তাহলে ঘর বাড়ি কিন্তু একদম সব সময় পরিপাটি থাকে। তো এখানে যে ধুলবালুগুলো আছে দেখতে পাচ্ছেন, টেবিলটা একটু মুছে নিয়েছি, আর সাথে ড্রেসিং টেবিলটাও। তো কালকে মোছা হয়নি, তো সেই জন্য আজকে মুছে নিলাম। আর বেশ অনেক দিন ধরেই যেহেতু বৃষ্টি হচ্ছে না, আর জানেন তো জানলাগুলিতে রোজ আমি পরিষ্কার করি, মানে একটু একটু করে হলেও পরিষ্কার করি, কখনো ঝাড় দিয়ে, কখনো হচ্ছে মানে ন্যাতা দিয়ে। তো প্রতিদিনই দেখি ছোট ছোট করে, মানে অল্প করে কিন্তু মাকড়সা হয়ে থাকে। সেটা কি ধুলো থেকে না মানে মাকড়সা জাল বাঁধে, সেটা বুঝতে পারি না। যে রোজ পরিষ্কার করি তাও কিন্তু রোজ হয়। তবে প্রত্যেকটা জানলা না, এই যে বিছানাটা ঝাড়তে আসি, তখন যদি ধুল আর মাকড়সাগুলো দেখি, সেগুলো কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিই। কারণ এই মাকড়সার ঝাল ঝুল মানে দেখতে আমার কাছে ভীষণই বাজে লাগে। তো প্রতিদিন সব কাজ করা হয় না, তো এক্সট্রা যেগুলো কাজ থাকে সেগুলো মাঝে মাঝেই করি। সুপার কাপড়টা উঠিয়ে ভালো করে ঝেড়ে পেতে নিলাম। প্রতিদিন এই কাজটা করতেও পারি না। সোফাগুলো একটু মুছে নিচ্ছি। তো আজকে সেই রকম পরিমাণে রান্না বান্না নেই। তো সকালে যেহেতু সবাই রুটি পরোটাই সব খাওয়া হয়েছে, তো দুপুরবেলা হচ্ছে ছেলে হয়তো যাবে না, তো ওর জন্য শুধু রান্নাটা করতে হবে। আর আমাদের মানে বউ ভাতের নেমন্তন্ন আছে, মানে সবারই নেমন্তন্ন করা হয়েছে, কিন্তু আমার বড় ছেলে ও যাবে না বলছিল ও। তো যাই হোক, তারপরে এই যে টেবিলটাও একটু মুছে নিলাম। দূর থেকে হয়তো দেখতেই পেয়েছিলেন যে টেবিলটা মনে হচ্ছে কত দিন ধরে পরিষ্কার করা হয়নি। আসলে প্রত্যেক দিন একবার করে উপরটা মুছি, তারপরে এরকম হয়ে থাকে। তো সংসার কাজের পাশাপাশি বাইরে থেকে আমরা যদি একটু ঘোরাঘুরি করি, তাহলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। মাঝে মধ্যে সকলের সাথেই মানে প্রিয়জন থাকে, বন্ধু সকলেরই থাকে, আপনজন মেলামেশা হয়।
তাতে কিন্তু অনেকটাই কিন্তু আমাদের মনটা ফুরফুরে হয়ে যায়। তো সেই জন্য মাঝে মধ্যে একটু বাইরে থেকে ঘুরে আসা কিংবা এই সমস্ত ছোটোখাটো অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রত্যেকটা মানুষেরই কিন্তু খুব প্রয়োজন। না হলে মানসিকভাবে আমরা কর্মকাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের জন্য কিন্তু আলাদা করে কখনোই আমরা সময় বের করতে পারি না। গৃহিণী হিসাবে ঘরের কাজকেই কিন্তু সংসারটাকে ভালোবাসা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর এই কাজের মধ্যে কিন্তু আমাদের সময় কখন কেটে যায়, সকাল থেকে রাত হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তো আজকে প্রত্যেকটা খাটের তলায় কিন্তু ভালো করে মুছে নিয়েছি। অনেকটাই নোংরা জল বের হয়েছে আর জলটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। তো প্রতিদিন এই কাজগুলো করা যায় না, আজকে যেহেতু রান্নার চাপটা একটু কম, তো সেই জন্য হাতে অনেকটাই সময় আছে। তো তারপর আমরা সকালে খেয়েছি আর বাকি যারা ছিল সবাইকে কিন্তু দিয়েছি। আর ছেলেকে ওইদিকে রুটি খাবে না, তো কালকে যে সাবুর খিচুড়িটা ছিল ওকে একটু জাল করে একটু ঘি দিয়ে আর এঁচোড়ের তরকারি দিয়ে দিয়েছি। কালকে জানেন তো সাবুর খিচুড়িটা খুব শখ করে বানিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি। আসলে সাবুর খিচুড়ি হয়েছে সাথে সাথে গরম থাকতে থাকতে না খেলে না ওটা বসে যায়, তারপর কিন্তু ভালো হয় না। তো রান্নাবান্না নেই, বাসন কোসন এতটা হয়েছে, তো সেই সমস্তগুলো মেজে ঘষে নিয়েছিলাম। আর সাথে দুধের যে পাতিলাটা ছিল সেটাকে একটু ভালো করে মুছে নিয়েছি। আর একটু আগেই বিছানাটা দেখতে পেয়েছিলেন ভাঁজ করে গিয়েছি, ওই রান্নাঘর থেকে আস্তে আস্তে আবার এই হয়েছে দুর্দশা আমার ঘরের। তো যাই হোক, এখন কিন্তু বাইরের আবহাওয়াটা খুবই খারাপ, মেঘলা হয়ে আছে কিন্তু প্রচুর গরম, না হাওয়া আছে না রোদ্দুর আছে। তো যাই হোক, তারপরে আগের যে আচারটা করেছিলাম সেটা কিন্তু বয়ামে ভরেছি, কিন্তু এটা আবার পরে করেছিলাম, তো সেটাকে কিন্তু 4 দিন পরে আবার কৌটোর মধ্যে ঠেলে নিচ্ছি। তো এখন হয়েছে এটার মধ্যে একটা কাপড় বেঁধে রোদ্দুরে দিয়ে রাখবো। তো এদিকে ছেলের জন্য ডিম রান্না করছি। আর কালকে সন্ধ্যার সময় ভাজাভুজি করেছিলাম, তো বেশ খানিকটা রয়েছে, পটল ভাজা, আলু ভাজা রয়েছে আর কালকে ডালও আছে। তো সেই জন্য বেশি কিছু আর রান্না করছি না, ওই ডিম কষা করব আর সাথে ভাতটাও নামিয়ে নেব। তো এদিকে ডিমটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, সাথে একটু ধনে গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিয়েছিলাম, সাথে একটু টমেটো সস। তো এইভাবে টমেটো সসটা দিলে খেতে ভালো হয়। তো কখনো হয়েছে টমেটো পেস্ট করেও দিই, সেটা অন্যরকম স্বাদ, আর টমেটো সসটা দিয়ে করলে এটাও কিন্তু একটা অন্যরকম টেস্ট আসে। তো ধনেপাতা যেহেতু এখন আর নেই, তো সেজন্য তো দেওয়া হচ্ছে না। ধনেপাতাটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে ভাতটা বসিয়ে এখানে রান্নাঘরে যে বাসন রাখার একটা ভীষণই দেখেছিলাম, তেলাক্ত হয়ে আছে। আর দেওয়ালগুলো থেকে চটকে চটকে যেহেতু রং তারপর সিমেন্টের গুঁড়া পড়ে, সেটা অনেকটাই নোংরা হয়ে যায়। সেই জন্য আমাকে 15-20 দিন পর পর সেটাকে পরিষ্কার করতে হয়। এই দেখুন কতটা নোংরা হয়ে আছে, হয়তো ক্যামেরার মধ্যে ধরা পড়ছে না, কিন্তু প্রচুর নোংরা।
এটাকে পরিষ্কার করতে কিন্তু বেশ সময় লাগবে আমার, যেহেতু ছোট ছোট জায়গা আছে সেগুলোকে আঙুল দিয়ে দিয়ে ঘষে পরিষ্কার করতে বেশ সময় লেগে যায়। তারপর এই যে এখন সিলিন্ডারটাকে সরিয়ে এই জায়গাটা একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেব, না হলে এই জল পড়তে পড়তে না দাগ পড়ে যায়, আর কতটা নোংরা দেখতেই পাচ্ছেন। তো এই যে ঘুরতে গিয়েছিলাম তখন পরিষ্কার করছিলাম যাওয়ার আগে, আর আজকে করছি। প্রায় 1 মাস হয়ে গেছে পরিষ্কার করেছিলাম, তো অনেকটাই সময় হয়ে গেছে। তো যাই হোক, এটাকে ভালো করে এখন ধুয়ে মেজে নিয়েছি। এখন কিন্তু সেটাকে শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে সমস্ত জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। তো এদিকে হয়েছে রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আজকে। এখন কিন্তু মনটা খুব ভালো লাগছে। প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু এক্সট্রা যেগুলো থাকে সেগুলো করলে আলাদাই ভালো লাগে। তো তারপর হয়েছে একটু পান্তা খেয়েছিলাম ওই 11:30 নাগাদ, কালকে দুপুরে ছিল সেই জন্য। একটু ডাল দিয়ে তারপরে এই যে এখন 2:30-3টে বাজে, রেডি হয়ে গেছি। আমরা সবাই কিন্তু বিয়েবাড়িতে গেলাম। তো গিয়ে কিছুটা সময় বসেছিলাম, ওইদিকে কোল্ড ড্রিঙ্কস ফুচকা ওইসব ছিল, আমি কিচ্ছু খাইনি, কারণ দুপুরবেলা ফুচকা খেতে আমার একদমই ভালো লাগে না, আর বাইরের ফুচকা আমি খেতেও পছন্দ করি না। তো তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি, এসে কিন্তু এখন চেঞ্জ করব। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।